শেখ হাসিনার দল আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীদের সতর্ক করে নতুন বার্তা দিয়েছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে ইলিয়াস হোসেন বলেন, পলাতক হাসিনার কথায় লাফায়েন না, হরতাল অবরোধ নিয়ে পরিস্থিতি ঘোলাটে করলে টুঙ্গিপাড়াও নাই হয়ে যেতে পারে। তার এমন পোস্টে নেটিজেনরাও বিভিন্ন মন্তব্য করেছেন। আওয়ামী লীগের হরতাল অবরোধ ঘিরে আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীদের সতর্ক করে ইলিয়াস হোসেনের এই পোস্ট ঘিরে বিভিন্ন মহলে আলোচনাও তৈরি হয়। অনেকে বলেন, ইলিয়াস হোসেনের এমন পোস্টের পরই টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে সেনাবাহিনীর টহলও জোরদার করা হয়েছে। ধানমন্ডি ৩২-এর মতো আরেকটি ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, তাই সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। এর আগে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা লাইভে এসে ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেওয়াকে ঘিরে ধানমন্ডি ৩২-এ হামলার বিষয়ে কথা বলেন সাংবাদিক ইলিয়াস হোসেন ও পিনাকি ভট্টাচার্য। এরপর রাতেই ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরি চালায় ছাত্র জনতা। এদিন ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিলে কর্মসূচির ডাক দেয় ২৪শে বিপ্লবী ছাত্র জনতা। পাশাপাশি মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচি ঘোষণাও করা হয়। অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী ও অনলাইন অ্যাক্টিভিস্টরা ঘোষণা দেন, ঠিক যে সময় শেখ হাসিনা বক্তব্য দেওয়া শুরু করবেন তখনই ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর চালানো হবে। তবে এদিন তার আগেই রাত ৮টার দিকে সেখানে ঢুকে ভাঙচুর শুরু করে ছাত্র জনতা।